So, Mr. Shahid, tell me about the 4 P's of marketing. Product, price, place, and promotion. Sell it to me. এটা আমার কাছে বিক্রি করেন। এটা একটা ভিজিটিং কার্ড স্যার। লাস্টে একটা ওয়েব অ্যাড্রেস দেয়া আছে, খুব ছোট অক্ষরে লেখা। ওটা স্যার পড়তে পারছি না। এটা কি কাইন্ডলি হেল্প করতে পারবেন আমাকে? আপনি কি পড়তে পারেন? Now you have to buy this, sir. Well done. Please. আমি যেটা দেখলাম এসএসসি রেজাল্টটা তো খুব একটা ভালো না। জি স্যার, তখন একটু অসুস্থ ছিলাম। এইচএসসি আর পরের রেজাল্টগুলো খুব ভালো আছে। তারপর তো শুরুতেই গলত থেকে গেল। বাই দ্য ওয়ে, আপনি আমাকে এক বাক্যে আপনার সম্পর্কে কিছু বলুন। আমি স্যার খুব সৎ আর পরিশ্রমী। So now you tell me one thing very honestly. ধরে নিন আমরা আপনাকে চাকরিটা দিয়ে দিলাম এবং তারপরই আপনি এর চেয়েও বেটার একটা অপরচুনিটি পেয়ে গেলেন। আপনি কি তখন আমাদের এই চাকরিটা ছেড়ে দিবেন? জি স্যার, ছেড়ে দেব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। মিস্টার সাহেব, আর একটু কৌশলী হন। কৌশলী না হলে এই প্রতিযোগিতার বাজারে টিকবেন কিভাবে? তাহলে তোমরা কথা বলো, আমি একটু ভিতরে যাই। আপনি কিসে পড়েন? অনার্স 3rd ইয়ারে। কোন সাবজেক্টে? সোশ্যাল সায়েন্স। কোন ভার্সিটিতে জানো? সব কোশ্চেন কি আপনি করবেন নাকি উনি কিছু বলবে? ভালো আছেন আপনি? জি ভালো আছি। কেন আমাকে দেখে কি অসুস্থ মনে হচ্ছে? না না না, ঠিক তা না। আচ্ছা, আপনি রান্না করতে পারেন? ক্ষমা করছি। সরি, বুঝি নাই। মানে এই কোশ্চেনটা সবাই করে তো এই জন্য বললাম। সরি, আসলে এই পরিস্থিতিতে প্রথমবার তো, সেজন্য আসলে ভেবে বলিনি। তাহলে এখন ভেবে বলেন। কি বলবো আসলে ভেবে পাচ্ছি না। আপনি পাত্রী দেখতে আসছেন, ভেবে আসা উচিত ছিল না? সমস্যা নেই, এরপর থেকে যখন পাত্রী দেখতে আসবেন তখন প্রস্তুতি নিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, পরে থেকে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে আসবো। তাহলে এখন আপনি প্রস্তুতি নিতে থাকেন, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি, তার সাথে আপনারা কথা বলে নেন, ওকে? আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? ভাইয়া হয়েছেটা কি, আমি তো কখনো আমার নাম্বারে ডায়াল করিনি,
এই জন্য আমার নাম্বারটা আমি জানি না, কিন্তু সমস্যা নেই, আপনি আমার বাবার কাছে আমার নাম্বারটা চেয়ে নিন, ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম, আসি। বিক্রি বাট্টা কেমন? আপনাকে দোয়া ভালোই। সারাদিন বিক্রি কইরা কত টাকা থাকে তোমার? এই ধরেন গা সারাদিন বেচা বিক্রি কইরা 400 টাকার উপরে থাকে। পুঁজি কত তোমার? মানে মনে করো এই ফ্লাস নিলা, কাপ কিনলা, দুধ চিনি সব মিলায়া। অ্যাকচুয়ালি কবির পারুম না, কারণ এই দোকানটা আমার সোহন দিয়ে আমার গিফট করেছিল। গিফট করছে না যৌতুক নিছো? হ্যাঁ বলো। কই তুমি? এই তো ইন্টারভিউ দিয়ে বাইরে হলাম। চাকরি হইছে? এটা কেমন কথা? ইন্টারভিউ দেওয়ানোর সাথে সাথে কি চাকরি হয়ে যায় নাকি? কি মনে হচ্ছে হবে নাকি আগেগুলোর মতোই? জানি না আমি। তোমার জানতেও হবে না। পাত্রপক্ষ আজকে আমাকে দেখতে আসছিল, বাসার সবাই পাত্রকে পছন্দও করছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ হইছে, অনেক পছন্দ হইছে। তাহলে আর কি, বিয়ে করে ফেলো। দুধ চা দেবো না রং চা দেবো? রং চাই দাও, জীবনে তার রং নাই, সাথে অন্তত রং খাও। আরে খাও কিছু। খাবো না, বাসা থেকে কি আসছি। ভালো কাজ করছো, মনে করো এমনিতেই বেকার, এর মধ্যে যদি উল্টাপাল্টা কিছু খাও পকেট তো যা আছে সবই খালি হয়ে যাবে, বুঝছো? সবসময় খাই আসবা। পাত্রপক্ষ আমাকে পছন্দ করছে। কেন? কেন মানে? কেন মানে কি? আমাকে ছেলেপক্ষে পছন্দ করতে পারে না? তখন কি করবা? এখন যা হওয়ার তাই হবে। বাসায় এই পর্যন্ত 1000 বার একই কথা বলছি যে আমি বিয়েটা করতে পারবো না। আমি আর পারবো না একই কথা বারবার বলতে, সম্ভব না। আমি এখন ফেরা হয়ে গেছি। তোমাকে অনেকবার বলছি চাকরি নাও চাকরি নাও, তুমি চাকরি নিচ্ছ না। এখন আমি বিয়ে করবো। আমার চাকরি হয়ে গেছে। কি? চাকরি হয়েছে আমার। একটু চিমটি কাটো তো, আমি কি স্বপ্ন দেখতেছি? আরে চিমটি মিমটি সব খাটি, চাকরি হয়েছে। আরে কি করে না করে, চাকরি হয়েছে না? চাকরি হয়েছে। আমার বিশ্বাস হইতেছে না। আর আমি তো ভাবছি তোমার সারপ্রাইজ দিব, তুমি তো। কবে জয়েন? আর ওরা তো কয় কালকেই জয়েন করতে, আমি বললাম যে একটু মানে আসে না একটা ব্যাপার। দূর, তুমি আগে বলবো না আমাকে? কি একটা টেনশনের মধ্যে ছিলাম আমি। আমি এখনই যাবো, যা মাকে বলবো যে তোমার চাকরি হয়ে গেছে। উফ, মাথা থেকে এরকম একটা প্রেশার নামলো, আমি প্রেশারে ঘুমাইতে পারতেছিলাম না। আচ্ছা একটা কথা কইবা? বলো। চাকরিটা না হইলে কি তুমি আমারে ছেড়ে দিতা, অন্য জায়গায় বিয়ে করে ফেলতা? আমি কি পাগল হয়ে গেছি যে একটা বেকার ছেলেকে বিয়ে করব? জীবনও করতাম না। আর বিয়ের পরে যদি তোমার চাকরি চলে যেত, তাহলে তোমাকে ডিভোর্স দিয়ে বাসায় চলে যেতাম। I love you. কিছু বলবি? ওই যে বাবাকে কিছু বলছো? বলছি। সে তো আমার সাথে চিল্লাচিল্লি করলো। তুই আগে কস নাই কে? আগে তো চাকরি ছিল না, এখন তো চাকরি হয়েছে। ভালো হয়েছে। শোন, হ্যাঁ কইছে তাড়াতাড়ি গার্জিয়ান নিয়ে আইতে। তুই তারে ক তাড়াতাড়ি গার্জিয়ান নিয়ে আমাকে বাড়ি আইতে।
আচ্ছা ঠিক আছে। আই শোন, পোলাডারে চিনোস তুই ভালো মতো? শিলা আছে না, শিলার গ্রামের বাড়ি আর ওদের বাড়ি একসাথে। তুমি শিলার বাবারে জিজ্ঞেস করলে সমস্ত খবর জানতে পারবা। আচ্ছা, একটা কাজ করিস, শিলার বাপের নাম্বারটা লয়ে লইস, তোর বাপ ফোন দিয়ে ওর বাপের লাগে কথা কইব না, ঠিক আছে? যা। এই শোন, পোলা বেতন কত পায়? বেতন তো জানি না। তোর বলদ, এটা জানতে হইব না? এটা জানতে হইব তো। হ্যালো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এই তুমি ঘুমাচ্ছ কেন? তুমি অফিসে যাও নাই? অফিসেই তো, অফিসেই সকালে আসছি না। অফিসে? সত্যি? অফিসেই। আচ্ছা বাদ দাও, আন্টিকে বলছিলা? আমি অফিসে চলে আসছি তো, অফিস থেকে বাসায় গিয়ে তারপর আমারে ফোন দিব না। আমি কবে ফোন দিবা তুমি? আমার মাকে বলতে হবে না তোমরা কবে আসবা? আচ্ছা শোনো, অফিসে তো কাজের চাপ তো, একটু শেষ করে ফোন দিতে পারে। সমস্যা নাই, কাজ করো। আজকে কি দেখা করতে আসবা? না না, আজকে না, আমি আচ্ছা আমি অফিস শেষ করে তোমার ফোন দিই। হ্যাঁ ফোন দিই, একটু ব্যস্ত তো। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে কাজ করো। হ্যাঁ কি রে মামা, কি হয়েছে? কিসের অফিস? আর কোচ না রে ভাই, তাম্মির ফ্যামিলি ওরে বিয়ার জন্য চাপ দিতেছে, তাম্মি আমার চাপ দিতেছে আমি চাকরি না পেলে আরেক জায়গায় বিয়ে করে ফেলবো। তাই আমি কয়ে দিচ্ছি আমি একটা চাকরি পাইছি। তুই চুপ একটা বিশাল একটা ঝামেলায় পড়ছিস। হরে ভাই, চোখ নাক বন্ধ কইরা দুমাইয়া ইন্টারভিউ দে, দেখবি একটা কিছু হয়ে গেছে। ওইটা নয় দিলাম, কিন্তু ওর ফ্যামিলি যে কইতেছে আমার আম্মারে নিয়ে ওর বাসা যেতে, সেটা আরে এটা কোন ঘটনা? তুই তোর আম্মারে লইয়া যাবি ওগো বাসায়, যাইয়া 6 মাস বিয়ের ডেটটা পিছিয়ে দিবি। এর মধ্যে তুই তো ভালো একটা চাকরি পেয়ে যাবি, কোনো টেনশন আছে নাই? পোলা, কিচ্ছু মাথা আসতেছে না রে ভাই। আরে কোনো টেনশন লইস না, দেখবি একটা কিছু হয়ে গেছে। ধুম চলে চলে চাকে না, আরে ধুম চলে চলে চাকে না, যাচাই করে না প্রীতির ভালো ভালো না হইতে মজার ভালো না। পারি না আমি থাকতে তোমাকে ভুলে, যত দূরে যাও তুমি রয়েছি পথ চেয়ে। পারি না আমি থাকতে তোমাকে ভুলে, যত দূরে যাও তুমি রয়েছি পথ চেয়ে। দেখি আন্টি নাম্বারটা বের করো। এই যে পেস। আন্টি আসসালামু আলাইকুম, আমি তামি বলছিলাম। কেমন আছো মা? জি আন্টি ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আন্টি আমার বাসা থেকে আপনাকে আর শাহেদকে বলেছে দেখা করতে। শাহেদ চাকরি পেয়েছে তো এখন, এই জন্য। শাহেদের চাকরি হইছে?
জি আন্টি, আপনি জানেন না? আপনাকে বলেন নাই শাহেদ? না, ও তো কিছুই বলে নাই। ও আচ্ছা, আন্টি আপনি জিজ্ঞেস করে নিয়েন, চাকরি তো হয়েছে। আন্টি রাখছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই বলো নাই কেন আন্টিকে তোমার চাকরি হয়েছে? সবার আগে মাকে বলা উচিত না? মাকে বলবো না তুমি তোমার চাকরির কথা? বলতামই আমি। এই যে আন্টি ফোন দিচ্ছে, বলো যে তোমার চাকরি হয়েছে, বলো। হ্যাঁ মা। কি রে, তোর বলে চাকরি হইছে? হ্যাঁ মা। তুই জানাস নাই কেন? হ্যাঁ মা। তুই জানাস নাই কেন? না মা, আমি তো জানিতামই না, মানে ভাবলাম একবারে মনে করো বেতনটা পায়া তোমার জন্য শাড়ি টাড়ি কিনতাম, তারপর জানাইতাম একটু। আচ্ছা, ওই শোন, তাম্মি তো আমারে ফোন দিয়া বললো যে ওর বাবা মা আমার সাথে বসতে চায় ওই তোদের বিয়া নিয়া। আমি তাইলে পরশুদিন আসতাছি। আচ্ছা আসো। তুমি প্রথম বেতন পাইয়া আমাকে কি দিবা? দিব। কি দিবা? বলে দিলে আর কি থাকলো। তোমার স্যালারি কত? স্যালারি কত? আছে। আছে মানে বলো না। আরে আমরা একসাথে সংসার করব না কিছুদিন পর, তোমার বেতনটা জানলে ভালো হয় না? সংসার গুছাইতে হেল্প হবে। তোমার বয়স কত? আরে মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, জানো না তুমি? জানো না ছেলেদের বেতন জিজ্ঞেস করতে হয় না? হ্যাঁ করো। কি না থাক। তুমি চাকরি পাইছো এই খুশিতে খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাও তো যা। না 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 তাম্মিরা তো দুই বলি, ছোটটাও তো শেয়ান হয়ে গেছে। দেখ তুই কিন্তু ওই বাড়ির বড় জামাই, তোর অনেক দায়িত্ব। চাকরিটা মাত্র হইলো আম্মা, এর মধ্যে এত কিছু 2-3 মাস অপেক্ষা করলে হইতো না? চাকরি তো হয়েছে, সমস্যা কি? এমন কথা সুস্কে নতুন চাকরি আম্মা, সবকিছু বুঝাইতে একটু টাইম লাগে না? তারা তো তোর লেগে মাইয়ারে বসায় রাখতো। জানি না, আমি যা খুশি করো। যা করছি বুঝা শুনেই করছি। তুই মশারি টাঙ্গাস কেমনে? দড়ি দড়ি কিছুই তো দেখি না। আমি টাঙাই না মশারি আম্মা। তোর কি মশায় কাম নয় না, নাকি গন্ডার হয়ে গেছস? কয়েল জ্বালাই তো। কয়েলের ধোয়া তো আমার চক্ষু জ্বলে, আমি তো তাহলে ঘুমাইতেই পারুম না। আচ্ছা আজকে একটু কষ্ট করো, কালকে আমি স্প্রে কিনে এনে দেবো না। তাহলে তুই একটা মশারি কিনবি, তারপরে ঘরের সাইড দেওয়ালে সাইডটা ইয়া করবি, ওই তারকাটা মেরা দিবি। তুমি কি এটা তোমার বাড়ি পাইছো? এটা ঢাকা, পেরেক মালা তো বাড়িওয়ালা বাড়িতে বাইর করে দিব। সাহেব তুই একটা নতুন বাসা লো, নতুন বউরাই নেই বাসায় কেমনে উঠাবি? তুই কি কম, মা তো চাকরিটা পাইলাম, বাসা চেঞ্জ করতে তো টাকা লাগবে, এত টাকা আমি পাবো করতে? আরে তোর চিন্তা করতে হইব না, টাকা আমার কাছে আছে। তোমার কাছে টাকা করতে? কেন, তোর আব্বার পেনশনের টাকাগুলি জমাইতেছি না, তুই কালকে বাড়ি খুঁজতে পারবি। আমি কেন চাকরি করবো না বাসা খোঁজাখুঁজি করবো? ক আমারে, আমি পারুম না। এ তো মেজাজ করস কে? কথাটা কো
খোঁজ? থাক, তোর খুঁজন লাগবো না। তুই আমার খালি একটু তাম্মির লোকে কথা কয়ে দে। থাক, এইটাও লাগবো না, আমি নিজেই করবো। কালকে আমি তাম্মিরে লইয়া নিজেই বাসা খুঁজতে পারি। যা খুশি করো না। মিস্টার শাহেদ, আপনার যে কোয়ালিফিকেশন, আপনি তো অন্য কোনো জবে ট্রাই করা উচিত ছিল। স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। একটু বেটার অপশন পেলে আপনি অন্য কোথাও চলে যাবেন, রাইট? না স্যার, যাবো না স্যার, চাকরিটা খুব দরকার আমার স্যার। রোদে ঘুরে ঘুরে বাসে বাসে কোম্পানি মার্কেটিং করতে পারবেন? পারবো স্যার, যে কোনো কিছুই করতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখুন, আমাদের এমন একজনকে প্রয়োজন যিনি দীর্ঘদিন আমাদের কোম্পানিকে সার্ভিস দিতে পারবেন। স্যার আমি দীর্ঘদিনই কাজ করতে চাই স্যার। কিন্তু আপনাকে দেখে আমার তা মনে হচ্ছে না। আপনি অন্য কোথাও ট্রাই করা উচিত। কেন স্যার? না আমার কোয়ালিফিকেশনে কোনো সমস্যা? কোয়ালিফিকেশনের সমস্যা নয়, আপনার যথেষ্ট কোয়ালিফিকেশন আছে। আমাদের এত কোয়ালিফিকেশনের দরকার নেই। সরি মিস্টার সাহেব, আপনি এখন আসতে পারেন। আসলে স্যার আমরা ভদ্রলোক তো, তাই সরাসরি মুখের উপরে গালি দিতে পারি না। মানে কি? আপনি কি বলতে যাচ্ছেন? আমার যে চাকরিটা আপনি দিবেন না, এটা তো আগে থেকেই জানতেন। নিশ্চয়ই কোনো চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাইরা ঠিক করে রাখছেন চাকরিটা দিবেন বইটা। তা করে যদি চাকরি দিবেন তাইলে এই তামাশা কেন? তামাশা করে টাকাটা খরচ না করে আল্লাহর রাস্তায় দান করে দেন, তাও কিছু সব হইব। বাহ, অনেক পেঁয়াজ কেটে ফেলেছো। থাক, আর কান্দাকাটির দরকার নেই, তুমি তরকারিটা দেখো, যাও। আসলে আন্টি হয়েছেটা কি, আমি কিন্তু বাসার সমস্ত রান্না বান্না পারি, খালি পেস্টে কাটতে গেলে কান্না করে দিই। এজন্য আমার মা আর আমার ছোট বোন পেঁয়াজটা কেটে দেয়। আচ্ছা, তাহলে তোমার লবণটা ঠিক আছে নাকি? হ্যাঁ জি আন্টি। লবণ তো ঠিক আছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছে। ঝাল বেশি হয়েছে? আমরা তো একটু ঝাল বেশি খাই। শাহেদের আপা তরকারিতে ঝাল খুব পছন্দ করতো। ও শাহেদ, ও শাহেদ, মা বাবা তুই আসলে সময় একটু মুগের ডাল আর দুটা ফুলকপি নিয়ে আসিস।
আমি না বুঝি না 2 দিন পর পর না কি নতুন তাল শুরু করো তুমি, ডাল দিয়ে করো না যা করবা। তুই মার সাথে এরকম ব্যবহার করো কেন? ওইটা কিছু না, নতুন নতুন চাকরি পাইছে তো তাই একটু গরম। ওর বাবাও এমনই আসছিল, যখন পকেটে টাকা পয়সা না থাকতো তখন যেই মেরে বসে থাকতো, আর যখন টাকা পয়সা আসা শুরু করতো তখন তার গরমে বাসায় টিকা যেত না। পুরুষ মানুষ এইটা এরকমই। আন্টি তরকারি মনে হয় হয়ে গেছে, অফ করে দিই। দাও। শোনো মা, তোমার একটা কথা কই। আমার সাহেব ওর বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বড় হয়েছে, কোনো দিন কোনো কিছুর আবদার করে নাই। আমি ছোটবেলায় যা পড়াইছি যা দিছি তাতেই খুশি থাকছে, নিজের থেকে কখনোই আমার কাছে কিছু চাই নাই। ও যদি তোমার সাথে কখনো চিল্লাপাল্লা করে না, তুমি বকাঝকা করো না মা, একটু বুঝায় করলে ও বুঝবো। ও আমার খুব শান্ত ছেলে। জি আন্টি, অবশ্যই আসছি। আন্টি আজকে তাহলে আসি। থাক মা, সালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আসি, আবার আসবো। তোমার বাবা মার আমার সালাম দিও। জি। ছুটির জন্য অ্যাপ্লিকেশন করছো অফিসে? না এখনো করি নাই, করবো। কেন? অফিসে ঢুকছি কয়দিন হলো কও? 16 দিন। এর মধ্যে আবার কি বইলা যে ছুটি নিব আমি না বুঝতেছি না। কি যে বলো, এটা তো নরমাল সাবজেক্ট। যা বলবা যে তোমার বিয়ে, বিয়ের কথা বলে ছুটি নিবা। ও বিয়ে যেহেতু ছুটি তো নেওয়াই লাগবে, সমস্যা নাই, পাবো ছুটি। শোনো না, আমি একটা হিসাব করছি। আমরা যখন সংসার শুরু করব তখন কিভাবে করে আমাদের সংসারটা সাজাবো। ধর আমাদের ভাড়া আর কারেন্ট বিল হচ্ছে 10,000 টাকা, 6,000 টাকা আমরা সারা মাস ভরে খাবো খাবারের টাকা, আর তোমার অফিসে যাওয়া আসা টুকটাক হাত খরচ মিলে হচ্ছে 5,000 টাকা, আমার ভার্সিটিতে যাওয়া আসা হাত খরচ মিলে 5,000 টাকা, তাহলে হচ্ছে 26,000 টাকা। কিন্তু ঝামেলা হয়েছে তোমার বেতন তো 25,000 টাকা, মাকে কি পাঠাবো? কিন্তু আমি একটা চিন্তা করে রাখছি, তোমার কাছ থেকে আমি 2,000 টাকা নিব আর 3,000 টাকা আমি কোন একটা টিউশনি করব। দেখছো কত সহজ হিসাব দিয়ে দিলাম। তুমি বলো এরকম বউ কি তুমি পাবা? হ্যাঁ পাবা? তুমি পাবা বলো? না পাবো না। আচ্ছা ওই আমি নামি, যে সামনে অফিস, আমি নামি। অফিস সামনে? একসাথে নামবো, আমিও যাবো তোমার সাথে। আরে না আমি তো অফিসে এখন ঢুকবো না, আমার কাজ আছে, তারপর যাব। আমি নামি। না কেন, আমি যাবো তোমার সাথে। কি কাজ? আরে অফিসে বুঝো না এখন চাপ আছে, আর অফিসে আমি কি করবো, এখনো তো বিয়ে হয় না। তুমি বলো, মানে বিয়ে হয় না তো কি হয়েছে? বিয়ে তো হবে না সামনে, যা বলবা আমি তোমার হবো বউ। শেষ। বাচ্চার মতো করতেছো কেন? কথাটা বোঝার চেষ্টা করো। চাপ আছে আজকে অফিসে, পরে নিয়ে যাবো। ভাই দাঁড়ান তো। আমার রাখেন তো রাখেন। আমি ভাড়া দিচ্ছি। না ভাড়া দিতে হবে না, খুব টাকা কামাইতেছো। নামো। বুঝলাম না, এটা নিয়ে রাগ করার কি আছে? রাগ করার মতো কথা বলো দেখি রাগ করছি, যাও। আচ্ছা বাসে গিয়ে ফোন দিই। আমি মামা যান। তোমাকে ভুলে যত দূরে যাও তুমি, রয়েছি পথ চেয়ে, পারি না আমি থাকতে তোমাকে ভুলে। মা এদিকে আসো না। বসো বল। মা
শাহিদের মা আমাকে বলতেছিল যে কিছুদিন পরে তো আমাদের বিয়ে হবে না, এখন বিয়ে শাড়ি কিনতে নিয়ে যাবে। শাহিদ তো অফিস নিয়ে অনেক ব্যস্ত থাকে, সময় দিতে পারবে না। এই জন্য শাহিদের মা বলছে তার সাথে যাইতে। মা আমি কি যাব? যাবা, কিন্তু এই যে তুমি 2 দিন পর পর ওই বাড়ি যাও, বাসা খুঁজতে যাও, তোমার বাপ কিন্তু ভালো চোখে দেখতেছে না মা। কবে যাবা? আমাকে বলছে আমি যেদিন সময় দিব ওই দিনই নিয়ে যাবে। আচ্ছা, আমারে কইও। ঠিক আছে, ওকে মা। নে একটু লাগায় আয়। পারি না আমি থাকতে তোমাকে ভুলে, যত দূরে যাও তুমি রয়েছি পথ চেয়ে। পারি না আমি থাকতে তোমাকে ভুলে, যত দূরে যাও তুমি রয়েছি পথ চেয়ে। পারি না আমি থাকতে তোমাকে ভুলে। হ্যাঁ দোস্ত, বল। দোস্ত আমার তো কিছুই হইতেছে না দোস্ত। তুই যে একটা ওই যে সুপার শপের কথা বলছিলি না, ওইখানে একটু ব্যবস্থা করে দে না। আরে কি কস, ওইটাতে তুই কেমনে কি সুপার শপে তুই কেন চাকরি করবি? দোস্ত আমার এখন যে কোনো কিছু হইলেই হইবে, তুই সুপার শপে আমার একটা ব্যবস্থা করে দে প্লিজ। তখন তো কইছিলাম ব্যবস্থা করবো, কিন্তু কয়দিন আগে তো লোক নিয়ে নিছে। তাহলে অন্য কোথাও দেখ না, আমার খুব বিপদ আছে দোস্ত, একটু দেখ না। এখন তো জানা মতো কোথাও ফাঁকা নাই, পাইলে জানাবো না। আর চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। রাখি রে। হ্যালো তামিম, তুমি কই? বাসায়? তোমার কণ্ঠ এরকম শোনা যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না না, কিছু হয় নাই। তোমার সাথে একটু কথা বলা দরকার। হ্যাঁ বলো। ফোনে না, সামনাসামনি। তুমি কোথায় আছো? কোথায় আসতে হবে বলো। আমি তোমার বাসার নিচে এসে তোমার ফোন দিতেছি।
বলো কি বলো? আমি তোমার কিছু কথা আমার বলা দরকার। হ্যাঁ বলো। আমি ফোনটা ধরো। ফোনটা কাটলে কেন? ফোনটা ধরো। আরে অপরিচিত নাম্বার। ইমার্জেন্সি তো হইতে পারে, ফোনটা ধরো। It is better to fail in originality than to succeed in imitation. কে বলছেন? শাহ সাহেব, আমি M29 লিমিটেড থেকে বলছি। কংগ্রেচুলেশন, আমরা আপনাকে সিলেক্ট করেছি। আপনি আগামীকালকে আমাদের অফিসে একটু আসতে পারবেন? তাহলে আমরা আপনার এক্সপেক্টেড স্যালারি নিয়ে আলোচনায় বসতে পারি। জি জি জি, আমি আসবো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। থ্যাংক ইউ জি। কি হয়েছে, কোনো সমস্যা? তাম্মি, আমি তোমার ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি তাম্মি। আমি তোমার অনেক ভালোবাসি। তুমি এই কথা বলার জন্য এরকম তাড়াহুড়ো করে আমাকে নামাইছো নিচে? মানে আচ্ছা, তুমি যাও, বাসায় যাও যাও না, বাসায় যাও। হ্যালো আম্মা, তুমি কোথায়? বাসায় কই আর যাব? ও আচ্ছা আচ্ছা, থাকো, আসতেছি। কেন কি হইছে? না কিছু না, এমনি। না ফোন দিছিস কেন? আরে কিছুই হয়নি, এমনি ফোন দিছিলাম, আসতেছি।